শ্যামস ক্লাসরুমে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের এই ভিডিওতে আমি তোমাদের যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ইতিহাসের একটি স্যাম্পল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই কোয়েশ্চেন পেপারে সমস্ত এসএকিউ এমসিকিউর অ্যান্সারগুলো আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি এবং বড় প্রশ্নগুলোও তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। এই বড় প্রশ্নগুলো কিন্তু 2024-এর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা এই প্রশ্নগুলো রেডি আছে কি না একবার দেখে নিতে পারো। আর যদি রেডি না থাকে তাহলে তোমরা কিন্তু আরেকটু প্রিপারেশান নিয়ে নাও, আরেকটু প্রস্তুতি নিয়ে নাও। তাহলে দেখো, চলে আসছি প্রথম প্রশ্ন একের। ভারতমাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। বিপিনচন্দ্র পাল লিখেছিলেন যে গ্রন্থটি তা হলো 70 বছর। 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হলো। যে উত্তরটি হবে অপশানে তোমরা দেখো 3টি স্তরে। ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ভারত সভা। ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে? লীলা নাগ। বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। তারপর তোমরা দেখো 17তে কী রয়েছে? 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন কে? উত্তর হবে বি.ভি. সাভারকর। এবং 18তে রয়েছে এ ট্রেন টু পাকিস্তান। কে লিখেছেন? উত্তর হবে খুশবন্ত সিং। 19-এ রয়েছে দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। লাস্ট কোয়েশ্চেন হলো মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে, তা হলো তমলুক। এরপরে চলে আসছি পরের প্রশ্নে। দেখো, একটি বাক্যে উত্তর দিতে বলেছে। এখানে তোমাদের উলগুলান বলতে কি বোঝায়? উলগুলান বলতে বোঝায় ভয়ঙ্কর বিশৃঙ্খলা। নেক্সট, বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? 19 শতককে। শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠাকারীদের একজনের নাম বলো বা লেখো। উইলিয়াম কেরি। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদককে? দ্বারকানাথ বিদ্যাভূষণ। এই হলো 4টে এসএকিউ। এরপর চলে আসছি উপবিভাগ 2-এর 2-এ। ঠিক ভুল নির্ণয় করতে বলেছে এখানে। প্রথমটি রয়েছে কি? গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। এই কথাটি কি ঠিক? না, ঠিক না, এটা হচ্ছে ভুল, ক্রস। এবং 2-এ রয়েছে কি? দেখো, সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় মহাফেজখানায় বা লেখাগারে বা আর্কাইভে। এটা কিন্তু ঠিক। 3-এ রয়েছে গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন। এটি ক্রস, ভুল। 4-এ রয়েছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এটাও ক্রস। এরপর চলে আসছি মেলানো। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে। এখানে রয়েছে তোমাদের 4 নম্বর, 4টেই রয়েছে। তাহলে প্রথমটি কি রয়েছে? রশিদ আলী। রশিদ আলী হবে আজাদ হিন্দ বাহিনী 3-এ। এরপর নবগোপাল মিত্র 3-এর 2-এ রয়েছে নবগোপাল মিত্র, এটি হবে হিন্দু মেলা। এবং অরবিন্দ ঘোষ হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং তারকনাথ পালিত বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এরপরে দেখো তোমাদের মানচিত্র থাকে, মানচিত্রের স্থানগুলো চিহ্নিত করতে হয়। তারপরে তোমাদের রয়েছে যে উপবিভাগটি, সেখানে রয়েছে ব্যাখ্যা এবং বিবৃতি। কোন ব্যাখ্যাটি সঠিক হবে নির্বাচন করতে হবে। প্রথম বিবৃতি কি রয়েছে? প্রথম বিবৃতি রয়েছে দেখো, ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। এর সাথে যে ব্যাখ্যাটি ঠিক হবে সেটি হলো কি? কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। 2 নম্বর বিবৃতি কি? একা আন্দোলন সংঘটিত হয়েছিল উত্তরপ্রদেশে। এর সঠিক ব্যাখ্যাটি হবে 3 হচ্ছে যে এটি ছিল কৃষক আন্দোলন। এবং 3-এর যে বিবৃতিটি রয়েছে তা হলো
বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এর সঙ্গে যে সঠিক ব্যাখ্যাটি তোমরা লিখবে তা হলো ব্যাখ্যা নম্বর 2। তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। এবং 4 নম্বর বিবৃতি রয়েছে, ভারত ছাড়ো আন্দোলনের সময়ে ভোগেশ্বরী ফুকননি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। এর সঙ্গে ব্যাখ্যা 2, পলাতকা বিপ্লবী ভোগেশ্বরী ফুকননি আত্মসমর্পণ করতে অস্বীকৃত হলে পুলিশ তাকে গুলি করে হত্যা করেন। তাহলে এই হলো তোমাদের শর্ট কোয়েশ্চেন টাইপের আনসার। এরপরে দেখে নাও তোমরা বড় প্রশ্নগুলো কি আছে। এখানে তোমাদের দেখো 2 নম্বরের 11টা প্রশ্ন আছে, 11 দুগুণে 22। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা রেডি করেছো কিনা দেখে নাও, যদি রেডি না থাকে এখনই একটু দেখে নাও। এরপরে রয়েছে তোমাদের 6 নম্বরের যে 4টে প্রশ্ন করতে হবে। এখানে রয়েছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে। তাহলে দেখো, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে টিকা, আর স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল। এরপরে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, এটা কিন্তু VVI ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে রয়েছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল। নেক্সট টিকা, ভারতবর্ষীয় বিজ্ঞান সভা আর কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা। নেক্সট রয়েছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল, এবং 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন। তাহলে এই জায়গাগুলো তোমরা একটু ভালো করে দেখবে। এরপরে তোমাদের 8 নম্বরের যে বড় প্রশ্ন রয়েছে সেটা দেখো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা এবং শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, এবং নেক্সট সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র নিরূপণ করো। এই জায়গাগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে। তাহলে এই হলো এই প্রশ্নপত্রটি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা। তোমরা যারা যারা এখনও এই প্রশ্নগুলো রেডি করোনি, তোমরা এই প্রশ্নগুলো রেডি করে নিতে পারো। খুব ভালো করে দেখে নাও, ভালো করে পরীক্ষা দিও। টাটা।